الحمد لله الحمد لله الذي خلقنا إنسانا وجعلنا منهجا قويما يجعلنا ملائما لعبادة الرحمن وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا نبينا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى كافة الإنس والجان أصلي وسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته ومن انتهج منهجه إلى يوم القيامة أما بعد عباد الله أوصي نفسي وإياكم تقوى الله আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নিই যে আমার খুতবার যে সিলসিলা ছিল তা আজকে সময় কম বলে সেই দিকে যাচ্ছি না। একটি বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে আজকের পত্রিকাগুলো, ডেইলি যে পত্রিকাগুলো, এগুলো হলো দেশের আয়না। আমাদের সমাজ, দেশের প্রতিচ্ছবি আমরা এর মধ্যে দেখতে পাই। সকালবেলা পত্রিকা হাতে নিলেই আমরা দেখতে পাই মোটামুটি একটা নমুনা, যদিও সবকিছু কম্প্রিহেন্সিভ রিপোর্ট তো থাকে না, তারপরও যা থাকে তাতে আমরা অনুমান করতে পারি যে আমরা কোন দিকে যাচ্ছি। আমরা কি জাহান্নামের দিকে যাচ্ছি না জান্নাতের দিকে যাচ্ছি? আমরা ধ্বংসের দিকে যাচ্ছি না নির্মাণের দিকে যাচ্ছি? যারা সমাজ নিয়ে, জনগণকে নিয়ে চিন্তা করেন, এই চিন্তা করেন মানে চিন্তা করার মতো লোকের অভাব হয়ে গেছে। এই সমাজে বুদ্ধিজীবী, চিন্তাশীল লেখক, বাগ্মী, দার্শনিক, শিক্ষক অভাব নেই, কিন্তু আমরা যে কোথায় যাচ্ছি এই ব্যাপারে আমাদের কোনো অনুভূতিও নেই। আমাদের কোনো অনুভূতি নেই। সেই ইসলামের সোনালী যুগের কথা মনে পড়ে, যে রাখালের মেষের উপরে নেকড়ে বাঘ হামলা করল আর মেষ ধরে নিয়ে গেল। এটাতে অনুমান করা হলো যে আমাদের আল ইমামুল আদিল, আমাদের যে ন্যায় মানে ন্যায়ানুক যে ইমাম, আমাদের লিডার, সম্ভবত তিনি আর দুনিয়াতে নেই। কারণ তখন তো পত্রপত্রিকা ছিল না। কারণ সমাজে আদল ও জাস্টিসের কারণে পশুদের মধ্যেও পর্যন্ত একটা নিয়ম শৃঙ্খলা এসে গেছে। এরপরে জানা গেল ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আর বেঁচে নেই। তার মৃত্যুর পরে এই ঘটনা ঘটেছে। আমরা এগুলি পড়লে অবাক হই। আর ডেইলি আমরা কি দেখতে পাচ্ছি? কতগুলি শিশু ধর্ষিত হচ্ছে, কতগুলি মা সন্তান সহ তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে, কত ডাকাতি, কত চাঁদাবাজি, কত সন্ত্রাস। তাহলে আমরা আসলে কি হচ্ছে? আমরা জ্ঞান চর্চা করা হচ্ছে, শিক্ষা ছড়ানো হচ্ছে সকল দিক থেকে নিম্ন পর্যায় পর্যন্ত মানুষ শিক্ষার হার বেড়ে যাচ্ছে। মানুষ সাহিত্য চর্চা করছে, সংস্কৃতি চর্চা করছে,
মিডিয়া আছে, সবকিছু আছে, কিন্তু আমরা নাই। যাদের জন্য এগুলো, আমরা কিন্তু নাই সবাই। আমি ভালো আছি, আপনি ভালো আছেন, এর দ্বারা মনে করার কোনো কারণ নাই যে আমরা ভালো আছি। কনসাসনেস, এই যে কনসাসনেসকে দর্শনের ভাষায় এটাকে ভাগ করা হয়েছে, তো সেই দিক থেকে আমরা বলবো যে আমাদের সেলফ কনসাসনেস পর্যন্ত হারিয়ে যাচ্ছে আজকে। সিম্পল সেলফ, এরপরে একটা বৈশ্বিক। আম্বিয়া কেরামের কনসাসনেস হচ্ছে যে তারা শুধু মানুষের নয়, জীব জন্তু দুঃখ কষ্ট তারা বুঝতেন, ফিল করতেন, জীব জন্তু। এর জন্য তাদের ব্যাপারে তারা কথা বলতেন, তাদের অধিকারের কথা বলতেন। একটা গাছের পাতা অন্যায়ভাবে ছেঁড়া হবে কেন, তার জন্য কথা বলতেন। পোকামাকড়কে আগুন দিয়ে জ্বালানো, পিঁপড়া আগুন দিয়ে জ্বালানো হবে না। মাশাআল্লাহ, গত সপ্তাহের প্রশ্ন, টেলিভিশনে যে প্রশ্ন আসছে এর মধ্যে একটা এসছে যে আমরা যে মশা মারি, ব্যাট দিয়ে মশা মারি, এটা কি জায়েজ? আমার কাছে ভালো লাগে। সমাজে এখনো দেখা যায় চিন্তা করার মতো লোক আছে। তার প্রশ্ন কেন হলো, যেহেতু আগুন দিয়ে পোড়ানো নিষেধ, কোন প্রাণীকে আগুন দিয়ে পোড়ানো যাবে না, এটা আল্লাহ পাক জাহান্নামের জন্য সংরক্ষণ করেছেন, এটা জাহান্নামীদের পোড়াবে। বাকি আমাদেরকে নিষেধ করেছেন যেটা করা যাবে না। আমার ঘরে এই কাজ ছিল, ব্যাট লাগানো হয়েছে, কয়েক বছরই চলল। হঠাৎ করে আমার খেয়ালে আসলো এটা কি জায়েজ, পরে খেয়াল এটা জায়েজ হবে না, বন্ধ করে দিয়েছি। এটা বন্ধ করেছি সম্ভবত এই বছরের শুরুতেই কিংবা গত বছরের শেষে। এই প্রশ্নটা আসলো, আলহামদুলিল্লাহ মনে মনে ভাবলাম যে আমি আমল করলাম, প্রশ্নটা আসলো না, তবে আমারই অবস্থা খারাপ ছিল। খুব গুমরাহ কেরার আবার এই কুনার, নিজেই পথ হারা, অন্যকে আপনি পথ দেখাবেন কেমন করে? তাহলে এটা দেখুন যে একটা মশা, এটা আম্বিয়া কেরামের তালিমের একটা ঝলক। এই যে তরুণ, সে তরুণ যে প্রশ্ন করল, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার একটা স্পার্কিং আমরা দেখলাম যে কিছু এখনো আছে, চিটেপোটার কিছু আছে, মানুষ চিন্তা করে ওরা হাদিসের মধ্যে দেখছে, এই জন্য সে প্রশ্ন করেছে এটা কি জায়েজ? মশা মারো, কিন্তু পুড়িয়ে মারো না। পুড়িয়ে মারলে ওর গন্ধ আসে, যে আগুনে পুড়লে ঠিক গন্ধ আসে। এসব ব্যাপারে আজকে ওইগুলি দূরের কথা, মশা মাছি দূরের কথা, জীবজন্তু দূরের কথা, মানুষ নামক যে জন্তুগুলো, আমরা তো এখন জন্তুই বলছি, মানুষ তো জন্তু, যদিও সুটেড বুটেড। আমাদের খুব মোটা, আমরা মুখের উপরে কি পরি, প্রলেপ দেই, কসমেটিক্স ব্যবহার করি, প্রলেপ দেই, নিজেদেরকে গোপন করি, সুন্দর তো করি না, গোপন করি। এই সে গোপন করি, নিজের হাইওয়ানিয়তকে চাপা দিচ্ছি। এইভাবে আমরা এর কি রাজনীতি বলেন, কি বিচারনীতি বলেন, কি অর্থনীতি বলেন, কি শিক্ষার, যেখানে যাবেন অবক্ষয় আর অবক্ষয়, চালাকি, চাতুর্য আজকে চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে। কে কত বেশি চালাকি করে কথা বলতে পারো, কে কত বেশি চতুর, তার প্রশংসা। সে বুদ্ধিজীবী, সে দার্শনিক, সে বড় রাজনীতিবিদ, এই সব কিছু থেকে মুক্তি পাওয়ার পথ কি? সুতরাং ইমাম মালিকের ভাষায় রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, ইউসলিহা আখির হাদিল উম্মাহ, লা ইউসলিহা আখির হাদিল উম্মাহ ইল্লা মা আসলাহা আউওয়ালাহা। এই উম্মতের শেষ অংশকে সংশোধন করার কোনো পথ নেই। হ্যাঁ, কেবলমাত্র ওই ব্যবস্থাপত্র অনুশীলনের মাধ্যমে, প্রয়োগের মাধ্যমেই এই উম্মতের সংশোধন করা যেতে পারে। যে ব্যবস্থাপত্র প্রথম অংশে কি করা হয়েছিল,
প্রয়োগ করা হয়েছিল সেই ব্যবস্থাপত্র পুরাতন, নতুন না, আরো তো গতিশীল, হলো প্রতিক্রিয়াশীল। সুতরাং এক হবিস লেখিকা লিখছে, এই তুরস্ককে নিয়ে গর্ব করার কিছু নাই, অথচ মুসলিম বিশ্বের তুরস্ক এখন লিডিং, অথচ গর্ব করার কিছু নাই। কেন? এই জন্য কিছু নাই যে মেয়েদেরকে স্বাধীনতা দেওয়া হলো না কেন, আমার বয়ফ্রেন্ড নিয়ে চলবো। খবিস এবং পত্রিকাগুলো তার লেখা ছাপে, এই সমস্ত খবিসদের লেখা পত্রিকা ছাপে এই দেশে, আর মানুষ এগুলো পড়ে, প্রতিবাদ বন্ধ হচ্ছে না। কাজে আমরা কি আছি? কথা বলে লেখে আর এগুলি এই দেশে ছড়ায়। তুরস্ক নিয়ে কোনো গর্ব করার কি আছে? নাউযুবিল্লাহ মিন যালিক। তো আমার কথা হচ্ছিল যে আজকে আমরা কোথায় গেছি, কোথায় যাচ্ছি? আমাদের দেখতে শুনতে আল্লাহ পাক সুন্দর বানিয়েছেন, কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আসফালা সাফিলিন, জাহান্নামে গিয়ে দেখেন, জাহান্নামের ইয়ে হলো নিচের দিকে নামা। এটা আমি পিছনে খুতবায় বলেছি, উপর দিকে ওঠা না। জাহান্নামের কাজ হলো কে কত নিচে যাবে, আর জান্নাতের কাজ হলো কে কত উপরে উঠবে। ওখানে উঠা আর এখানে নামা, এখানে উঠার ইয়ে নেই, খালি নিচের দিকে, আর ওখানে খালি উপর দিকে উঠে। স্বামী স্ত্রী, পিতা পুত্র, মাতা পুত্র, এরা জান্নাতে গেছে, একজন ফার্স্ট ক্লাসে, একজন থার্ড ক্লাসে। এখন চাই যে তারা একত্রিত হবে। সিস্টেম কি? যিনি উপরে গেছেন তার সঙ্গে দেখা করবে, যিনি নিচে গেছেন তার সঙ্গে উপরওয়ালা নামবে না, নিচুওয়ালাকে উপরের দিকে নিয়ে যাওয়া হবে। এই জন্য এটাকে বলা হয় দারাজাত। দারাজাত মানে উপরে উঠার সিঁড়ি, দারাজাত। আর জাহান্নাম হলো দারাকাত, নিচের দিকে নামার সিঁড়ি। এখন বলুন, আমরা কি উপর দিকে যাচ্ছি না নিচের দিকে যাচ্ছি? জাহান্নাম তো পরের কথা। জাহান্নাম থেকে জাহান্নাম আমাদের সমাজ থেকে খুব দূরে আছে। সেটা কি বলবো, সেটা জাহান্নাম তো আল্লাহ রেডি করে রাখছেন। অনুভূতি যখন বোতাই হয়ে গেছে, তখন এই অনুভূতিকে জাহান্নামের আগুন দিয়ে পড়ানো ছাড়া এটা যোগ্য হয়ে যায় জাহান্নামের আগুন দিয়ে পড়ানো, যখন এই অনুভূতি নষ্ট হয়ে যায়। আজকে সেই অনুভূতি আমাদের শেষ হয়ে যাচ্ছে, আমি লক্ষ্য করছি। আজকে আমরা এত নিচের দিকে নেমে যাচ্ছি, পত্রিকা হাতে নিলে মন এত খারাপ হয়। আল্লাহ পাক সাক্ষী, যদি আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলি না করতাম তাইলে আমি এই সমাজে থাকতাম না। এর চাইতেও যাদেরকে জাহান্নামী মনে করি ওদের সমাজে অনেক ভালো, কারণ ওদের তো নিচে যাওয়ার জায়গা নাই, ওরা ওইখানে আছে শান্তিতে, একটা পর্যায়ে গিয়ে থেমে আছে। কিন্তু আমরা খালি নিচের দিকে নামছি, নিচের দিকে নামছি আমরা। কাজেই এই অবস্থায় আজকে প্রথম অংশকে সংশোধন করেছিল আম্বিয়া কেরামের শিক্ষার দ্বারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তো আল্লাহ পাঠাতে পারতেন কোন উন্নত কোন দেশে। উন্নয়নের যে স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করি, সেই স্ট্যান্ডার্ডে কোন উন্নত, যেমন রোমান এবং পার্সিয়ান যে সমাজ, সেই সমাজে কোনো অংশে তাকে পাঠিয়ে দিতেন। তারা শিক্ষায় দীক্ষায়, রাস্তায় ঘাটে, তাদের জীবন চর্চায় যা আছে, তারা অনেক উন্নত ছিল, তাদের সভ্যতা লক্ষণীয় ছিল। সেখানে পাঠাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন জায়গায় পাঠিয়েছেন? সবচেয়ে নিম্ন স্তরে যারা তাদের অবস্থান ছিল তাদের কাছে পাঠিয়েছেন। কেন? এই জন্য যে এদেরকে টেনে তিনি উপরে তুললেন তার শিক্ষার দ্বারা। এরা উপরে উঠলো, উঠতে উঠতে কোন জায়গায় উঠলো? ওরা ছিল কূপের পাড়ে, আর এরা ছিল কূপের তলায়। এদেরকে টেনে খালি পারেই না, ওদের উপরে নিয়ে গেল। এখন ওরা উপর দিকে দেখতেছি এরা কোথায় গেল। এটা আম্বিয়া কেরামের তালিমের দ্বারা, শিক্ষার দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ মানুষ। আর মানুষকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে, তাদেরকে সিনসিয়ার করতে হবে, তাদের অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে, তাদেরকে দায়িত্ববোধ তাদের মধ্যে আসবে, তাদের নীতি নৈতিকতাকে উন্নত ভাবে তাদেরকে করতে হবে।
এগুলি আম্বিয়া কেরামের কর্মসূচি। সুতরাং তাকে বলা হচ্ছে, তিনি দাবি করছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে দিয়েছি। শিক্ষক, তিনি শিক্ষক। মজার ব্যাপার হলো তিনি নিজের অবস্থা কি, তার ছাত্ররা সর্বনিম্ন স্তরে, তাদেরকে উপরে তুললেন। শিক্ষার দিক থেকে তার নিজের স্তর কোন জায়গায়? নিরক্ষর। তিনি কি মানে মিরাকল কাকে বলে, মুজিজা কাকে বলে? নিজে নিরক্ষর। হ্যাঁ, নিজের নাম কোন জায়গায় লেখা হয়েছে এটা কেটে দিবেন, তাও বলছে দেখিয়ে দাও কোন জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ আমি কেটে দিব, জানেন না। এমন একটা নিরক্ষর মানুষকে শিক্ষক বানানো হলো। ওদেরকেও ধরা হয়েছে নিরক্ষরে, উম্মিয়িন বলা হয়েছে কোরআনে কারীমে। এদের মধ্যে ছিল শিক্ষার হার খুব কমই ছিল, লিখতে পড়তে কমই জানতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। তাকে বলা হয়েছে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, তুমি জানতে না কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে, এটা তোমার জানা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক বলেছেন। কাজে আল্লাহ পাক এরকম একজন নবীকে দিয়ে এটা সংশোধন করালেন, তাদেরকে শিখালেন, নৈতিক দিক থেকে তাদেরকে গড়লেন। তিনি বললেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি শিক্ষা দিব। কি শিক্ষা দিব? আমি আমার ছাত্রদেরকে নৈতিকতার পূর্ণ মানে গড়ব, এই জন্য আমাকে পাঠানো হয়েছে। নৈতিকতার পূর্ণ মানে। আমাদের কবিরা আবেগ তাড়িত হয়ে বলেন আবার তোরা মানুষ হ, এই কথা বললি তো আর মানুষ হবে না। রোগী মনে করতেছে তার রোগ হয়েছে, কিন্তু চিকিৎসক এটা তো জানে না। তো কবির এখানে বুঝে গেল আবার তোরা মানুষ হ, রেগেছ বাঙালি করে মানুষ করুন, এগুলি রোগীর চিৎকার, এটা চিকিৎসা না, এগুলি রোগের চিৎকার। এই কবিতা দিয়ে চিকিৎসা করা যায় না, সাহিত্য দিয়ে চিকিৎসা হয় না। চিকিৎসা হয়েছিল নৈতিকতার চিকিৎসা দরকার ছিল। কারণ এগুলো তো শুধু হাইওয়ান নয়, তো মানুষ হাইওয়ান। মানুষ হাইওয়ান গুলোকে তো মানুষ বানাতে হবে নৈতিক শিক্ষা দ্বারা। এগুলি সুপার জানোয়ার, হাইওয়ান গুলি সুপার হাইওয়ান। আপনি গরু আপনার জমিতে নিয়ে গরু রেখে বল, গরু ভাই এটা আমার জমি, ওইটা আমার ভাইয়ের জমি, এই চারপাশে আইল আছে, এর মধ্যে তোমার জন্য খাওয়া হালাল, ওখানে খাওয়া হারাম, যদি খাবা তো 10 ভাত করে লাগাবো, তো দিকে যাও। এ কথা বলে ওয়াজ করে চলে গেলেন, মোটিভেট করলেন, চলে গেলেন। গরুর অবস্থা কি? গরু ওয়াজ শুনলো ঠিকই, কিন্তু মানলো, সে খেতেই থাকলো। খেতে যেখানে যতক্ষণ পর্যন্ত বাধা না পাচ্ছে, ওয়াল না পাচ্ছে, বেড়া না পাচ্ছে, সে খেয়ে যাচ্ছে, কিংবা দড়ির টান না পড়ছে। কিন্তু মানুষটা গরু হলো, ধরে নেন মানুষটা গরু, সুপার গরু, এটা সুপার গরু। এই গরুটা এখন খায়, নিজের খেতেও খায়, ভাইয়ের খেতে খায়, চাচার খেতে খায়, মায়ের খেতে খায়, তারপর অন্যদের প্রতিবেশীদের খেতে খায়, নাগরিকদের খেতে খায়। খেতে 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 কোথাও গিয়ে একটা বেড়া পেয়েছি, বেড়া, এই গরু তো বেড়া। এই গরু আবার কি বানাতে জানে, সুন্দর দাও বানাতে জানে। বেড়া কেটে ওই পারে গিয়ে খাওয়া শুরু করলো। সামনে গিয়ে ওয়াল একটা পেলো, এই গরু বুলডোজার বানাতে জানে। সুতরাং দাও এটা ভেঙে চুরমার করে দিয়ে ওই খাওয়া শুরু করলো। খেতে খেতে এবার সমুদ্রের পাড়ে গেল, নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে। এই গরু আবার জাহাজ বানাতে পারে, সুতরাং অস্ট্রেলিয়া গিয়ে খাওয়া শুরু করলো। এখন তো পত্রিকা টেলিভিশনে আপনারা দেখেন বিভিন্ন ছবি, জানোয়ারের ছবি দেখেন, তাই ডানা দেখেন উড়ে, এগুলি কল্পিত কল্পনা। বড় বড় জানোয়ার দেখেন না, এগুলি উড়ে। মানুষের ছবিগুলি জাহান্নামী ছবি আঁকে, ওদের নিজের ছবি আঁকে, ও আসলে ওদের ছবি ওরা আঁকে। এই যে জানোয়ার, আপনার কাছে অবাক লাগে উঠতে যে টেলিভিশনের স্ক্রিনে দেখেন, কিন্তু দেখেন এই জানোয়ারগুলো এক এক মহাদেশ থেকে উড়ে এসে কোনখানে বড় ভালো লক্ষ্য করছেন। এই গরু, সুপার গরু, এগুলি ডানা লাগে
সে ঘন্টায় কত মাইল উড়ে। সুতরাং এইগুলি দিয়ে এই উন্নতি জানোয়ারকে আরো জানোয়ার বানাচ্ছে। ইসলাম এই উন্নতির বিরোধী না, কিন্তু এগুলি মানুষ বানাও, তারপরে উড়াও, তাহলে কাজ হবে। তাহলে উড়ে গিয়ে ওই দেশে গিয়ে মানবতার কথা বলবে, ঐক্যের কথা বলবে, অধিকারের কথা বলবে, শিক্ষার কথা, জ্ঞানের কথা, এগুলি ছড়াবে। বোমা মারবে না, বোমা দিয়ে সমস্যার সমাধান হয় না। অতএব আম্বিয়া কেরামের শিক্ষা ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে উন্নত চরিত্র এটার পূর্ণতা বিধানের জন্য আমাকে পাঠানো হয়েছে। আমি পূর্ণ মানে বলবো, পূর্ণ মানে বলবো। সুতরাং এই গড়তে গিয়ে তাকে জীবনমুখী হতে হয়েছে, জীবনমুখী হয়েছে। মিস্টার কি বলে মহামতি বুদ্ধ, তার শিক্ষা, কিন্তু তিনি কি জীবনমুখী ছিলেন? জীবন চর্চা করেছেন না, এমনকি বউটো ছেড়ে দিলেন, সবকিছুতে আলাদা হয়ে চক্ষু বন্ধ করে ওয়াজ করতে থাকলেন। সেই ছবিগুলি এখনো প্রমাণ করে। তিনি আসামে বসে আছেন, তিনি ওয়াজ করে গেছেন। সামনে কে ছিল না ছিল, কি বললেন, সমাজ কোন দিকে গেল, সেই ওয়াজগুলি এখন আমার কি আপনি জানেন, সবচেয়ে বেশি হিংস্রতা প্রদর্শন করছে বুদ্ধিস্টরা। সবচেয়ে বিশ্বযুদ্ধে জাপান যেভাবে শুরু করেছিল, এরপরে এখন আপনার প্রতিবেশীদের মধ্যে গিয়ে দেখেন হিংস্রতা কাকে বলে। যে যে এলাকায় বুদ্ধদের নিবাস, সেখানে সবচেয়ে বেশি হিংস্রতা এখন পৃথিবীতে। অথচ অহিংসা পরম ধর্ম, অহিংসা পরম ধর্ম। এই যে পরম ধর্মবাস করলেন, জীবে দয়া করো, জীবে দয়া করো। সবচেয়ে বড় জীব মানুষ, মানুষের সঙ্গে রোহিঙ্গাদের সঙ্গে কি আচরণ করা হচ্ছে, কি আচরণ করা হচ্ছে। অথচ ওরা বুদ্ধিস্ট। ওই দেশে গেলে বড় বড় বুদ্ধদেবের মূর্তি পাওয়া যাবে, আমার দেশও বানানো হচ্ছে। আমার মনে হয় হিংস্রতাও বাড়তেছে, বুদ্ধদেবের মূর্তিও বাড়তেছে রাস্তার পাশাপাশি দেখি। আল্লাহ জানে সামনের দিকে আর কি হবে। যাই হোক, মহামতি বুদ্ধের প্রতি শ্রদ্ধা আছে আমাদের, শ্রদ্ধা নাই। সুন্দর কথা বলেছেন, কিন্তু সুন্দর কথাই তো চলবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চর্চা করলেন। জীবন চর্চা করতে গিয়ে তাকে রাষ্ট্রের প্রধান নির্বাহী হতে হলো, প্রেসিডেন্ট হলেন। জীবন চর্চা করতে গিয়ে বিচারের আসনে তাকে বসতে হলো, প্রধান বিচারপতি হলেন। জীবন চর্চা করতে গিয়ে তাকে সেনাপতি হতে হলো। জীবন চর্চা করতে গিয়ে তাকে ঘর সংসার করতে হলো। জীবন চর্চা করতে গিয়ে তাকে ব্যবসা বাণিজ্য করতে হলো। জীবন চর্চা করতে গিয়ে তাকে মসজিদে নববী নামক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতে হলো। জীবন চর্চা করতে গিয়ে তাকে বক্তৃতা করার, এই যে তার আসন, আমরা তার প্রতিনিধিত্ব করছি, এটা হলো তার চেয়ার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ার। এখান থেকে তিনি তার ছাত্রদেরকে তৈরি করছেন। এটি এট দ্য সেম টাইম এটা ইউনিভার্সিটি, এটি শুধু মসজিদ নয়। কারণ আপনারা জানেন 180 হিজরি পর্যন্ত, জেনে রাখুন, 180 হিজরি পর্যন্ত মসজিদের বাইরে মুসলিম সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্ষমতায় আসছেন, সেই বছর থেকে 180 হিজরি পর্যন্ত কোনো আলাদা বিল্ডিং ছিল না। কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজের, স্কুলের, মাদ্রাসার বিল্ডিং আলাদা ছিল, সব মসজিদ। মসজিদ থেকেই সমস্ত ম্যান পাওয়ার বেরিয়ে যেত, এরাই সমাজ পরিচালনা করতেন। প্রথম আলাদা মসজিদ থেকে যে মাদ্রাসাটি হয়, স্কুল, এটাকে বলা হয় আল মাদ্রাসাতুস সাদিরিয়া। এটি হলো দামেস্কে এই প্রথম মাদ্রাসা হয়। 100 প্রায় 200 বছরের উপরে, 200 বছরের উপরে মসজিদ থেকে বেরিয়ে গেছে সমস্ত মানুষ। রাষ্ট্রের যত ম্যান পাওয়ার, সমাজের যত ম্যান পাওয়ার, নেতৃত্ব, সমস্ত কিছু এখান থেকে বেরিয়ে গেছে। সুতরাং এই যে নৈতিক, মানুষকে নৈতিক জীব হিসাবে মানুষকে তৈরি করতে হবে, মানুষকে আবিষ্কার করতে হবে। ঘুমিয়ে আছেন, কবিরা বলে গেছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। কবি বলে গেছেন ঠিকই, এগুলি বললাম না, এটি রোগীর আত্মচিৎকার, কিন্তু চিকিৎসা তো করতে পারবেন না। আবার তোরা মানুষ, ভালো কথা, রেগেছো বাঙালিদের মানুষ করুন, ভালো কথা,
আরেকজন চিৎকার করলেন, আমার কম্বলটি কই গেল? মানুষ বলল স্বর্ণের খনি, আমি পেলাম চুরের খনি। এগুলি আত্মচিৎকার, এগুলি একই লাইনের আত্মচিৎকার ছাড়া কিছু নয়। তিনিও বুঝতে পারছিলেন এটা কি হলো। রবি ঠাকুরের প্রতিবাদ করলাম, যা আমাদের বাঙালি করে রাখছো, মানুষ করোনি, এই কথা আপনি বললেন, এখন আমরা মানুষ হয়েছি। কিন্তু কদিন পরে টের পেলেন যে না, মানুষ তো হয়নি, কারণ আমার কম্বলটা কই গেল। কারণ এখন এই এটা কি হলো, এই কি বলে স্বর্ণের খনি, আমি চোরের খনি আবিষ্কার করলাম কোত্থেকে? আমি তো বাংলাদেশ বানিয়েছি, এই খনিটা কোত্থেকে আসলো? সুতরাং এই খনি কি এখন উন্নতি করছে না নিচে দিয়ে গেছে? কি মনে করেন আপনারা? এই খনি এখন অনেক পুষ্ট হয়েছে। এর তলদেশে যা ছিল সব উদ্গৃহীত হয়েছে, সব উদ্গীরণ করতেছে। ভিতরে যা ছিল এখন খালি এশিয়ান ওই এনার্জি গলাদের মারলে হবে না। কথা বলছে ওই যে কোথায় গিয়া খনির এলাকায় মার খাইলে তারা গোটা জাতি মার খাওয়ার মতো কাম হয়ে গেছে। অতএব আমরা কি, আমাদের কি অনুভূতি হবে? সমাজ যারা পরিচালনা করছেন তারা কি একটু ভাববেন যে কিভাবে সমাজের চিকিৎসা করবেন, সমাজটাকে ভালোর দিকে নেবেন না নেবেন না? সব চালাকি আমরা বাদ দেই আল্লাহর ওয়াস্তে। আজকে যদি শুধুমাত্র একটি বিষয়, নৈতিকতার মূল ভিত্তি হলো এটা যে আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। কেন দাঁড়াতে হবে? অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি, আমার জীবনের সমস্ত অ্যাকাউন্ট সেখানে আনা হবে। আর পড়া হবে ইকরা, পড়ো। এটা ইন্ডিভিজুয়ালি বলা হবে, ইকরাও, তোমরা পড়ো। পাইকারি কোনো কথা নয়, এটা বল পারফেক্টলি ব্যক্তিগত হবে। কারণ প্রত্যেক ব্যক্তি অ্যাকাউন্টেবিলিটির জন্য আল্লাহর সামনে ব্যক্তিগতভাবে উপস্থিত হবে। ইজমালি ভাবে নয়, কালেকটিভলি নয়। দল বেঁধে মিছিল করে আসার কোন সুযোগ হবে না, এক একজন করে আসো। সুবহানাল্লাহ। অতএব ফারদান, কারণ চূড়ান্ত অ্যাকাউন্টেবিলিটি, এই চেতনা যদি চর্চা করতে পারেন আপনাদের রাজনীতিতে, আপনাদের বিচার ব্যবস্থায়, আপনাদের আইন কানুনে, আপনাদের পুলিশ বাহিনীতে, আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীতে, আপনাদের দোকানদারদের মাঝে, ব্যবসায়ীদের মাঝে, আপনি যদি শিক্ষকদের মাঝে, ছাত্রদের মাঝে এই চর্চা করতে পারেন, তাহলে আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। কারণ দেয়াল তো, পিঠ তো দেয়ালে ঠেকে গেছে। সুতরাং পিছনে যাওয়ার তো আর জায়গা নাই, সামনেই যেতে হবে। বিড়াল, আমি ছোট্ট বিড়ালকে আমি গত 3 দিন আগে আমার বাসা থেকে বের হয়ে ফজর নামাজের পরে হাঁটতেছি, একটা কুকুর একটা বিড়ালকে টার্গেট করছে। বিড়ালের বাচ্চাটা ছোট, ও ঢোকার চেষ্টা করতেছে, ফটকের মধ্যে দিয়ে ঢুকতে পারছে না। কুকুরটার কাছে যায়, একবার এমনি যায়, বিড়ালটা শেষ মতো পিছনে ঘুরে দাঁড়ায়, লেজ মোটা করলো, চুলগুলি তার ইয়েগুলো খাড়া করলো। আমি দেখতেছি কি করে, যদি ওকে আক্রমণ করে আমি সাহায্য করবো রেডি ছিলাম, কিন্তু দেখতেছি ও যেহেতু ওর সামনের দিকে যাচ্ছে, মানে কুকুরের দিকে যাচ্ছে, কুকুর আবার পিছাচ্ছে ডরে। সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহু আকবার, এই ছোট্ট বিড়ালের বাচ্চা। আমরা কি বিড়ালের বাচ্চা না? আমরা কি সমাজকে এই মেনে নিব? আমরা কি এগিয়ে যাবো না? যাই হোক, কুকুরটাকে পরে আমি তাড়িয়ে দিছি, বিড়াল বাচ্চার নিরাপত্তা হলো, সে আরামে ঢুকলো। আমার মনে মনে ভালো লাগলো যে আমি একটু খেদমত করলাম, বিড়ালের বাচ্চার নিরাপত্তা, একটু ভালো কাজ করলাম। আল্লাহরে কইলাম যে আল্লাহ একটা ভালো কাজই তো, এটা আমার নামা লিখে দিয়ে, কোনটা কাজে লাগবে কি আমাদের বুঝতে পারি না। তো আসুন না আমরা আম্বিয়া কিরামের যে রাস্তা, সেই রাস্তা আমরা ইখতিয়ার করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাস্তা, সেই রাস্তা হলো কমপ্লিট, কম্প্রিহেনসিভ মানবতার জন্য। এই তিনি রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সমস্ত কিছু। সুতরাং নৈতিক জীব হিসাবে মানুষকে গড়ার আমরা চেষ্টা করি, আর সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি আমাদের মধ্যে গ্রহ। এইরকম পরিবেশ যদি যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, রাস্তাঘাট বাড়াবেন, ট্রেন বিল্ডিং বাড়াবেন, এগুলি ডাকাতেরা দখল করবে। ওরা ডাকাতেরা, বাসের মধ্যে কি হচ্ছে? আপনি দিল্লি থেকে আমদানি করবেন, দিল্লি আপনাদের নেতা, তো দিল্লিতে দেখেন বাসের মধ্যে কি হচ্ছে, দেখছেন? আপনি পত্রিকায় পড়েন নারীদের নিরাপত্তা কিভাবে ধ্বংস হচ্ছে। সুতরাং আজকে এইগুলি দিয়ে হবে না। ট্রেন এগুলি দরকার আছে মানুষের জন্য, কিন্তু এর চাইতে বেশি দরকার হলো নৈতিকতার শিক্ষা।
সেই শিক্ষা, কোরআনের শিক্ষা, সুন্নাহর শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু